ওখানে আমি 6 তলা থেকে উঠে দেখছি যেভাবে হেলিকপ্টার দিয়ে গুলি করছে। সর্বদলীয় ছিল, এনসিপি একটা পার্টি ধরে একটা নিজের স্বার্থ উদ্ধার করার জন্য একটা ভাব ধরছে, কিন্তু এখানে জনগণকে ইনভলভ করতেছে না। জনগণের যে আশা চাহিদা সেটার কথা তো বলছে না। তারা তো সর্বদলীয় ওইভাবে তো বলতেছে না, তারা নিজের স্বার্থের কথা বলতেছে। এটা করবে সেটা করবে, বিএনপি কে ফালাই দিবে, আওয়ামী লীগকে আসতে দিবেন। আবার ইউনূস সাহেব একটু হাত বুলাই দিছে, তোমরা একটা দল গঠন করো। আমি টেলিভিশনে দেখছি যে তোমরা একটা কিছু করো, বিকজ তারা ওইভাবে স্বার্থের জন্য জনগণের কথা চিন্তা না করে তাদের ব্যক্তি স্বার্থের জন্য এই এনসিপি গঠন করছে। কিন্তু তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি, তারা দল গঠন করে। অবশ্যই আমি বাংলাদেশের নাগরিক, আমিও দল করতে পারি, কিন্তু তাদের উচিত হবে সততার সাথে সত্যভাবে কাজ করা। আমরা দেখি বসুন্ধরার কাছে ধর্ণা ধরা, তাদের কাছে চাঁদা দাবি করতেছে। হাউ ক্যান পসিবল? এনসিপি বলেন আর জেপি বলেন, যতগুলি দল সব ধান্দাবাজ। যে এলাকায় যেখানে যাচ্ছে আমি ওনার পিছনে যাইতেছি, হয়তো চা খাইতেছি বা কিছু খাইতেছি, এনসিপি জিন্দাবাদ বলতেছি। আমার বিবেককে জিজ্ঞেস করতেছে না তাদের এম কি, তারা দেশকে কিভাবে সংগঠিত করতে চায়। এনসিপি কে ভোট দিবেন না? না না, প্রশ্নই আসে না। কেন দিব? যোগ্যতার লোককে আমি ভোট দেবো। যেহেতু না ভোটের এখানে সিলেকশন আছে, সেই হিসেবে আমি দেখবো যদি আমার এলাকায় কোনো যোগ্য ব্যক্তি থাকে তাহলে আমি সিল মারবো, নচেত আমার ভোট কেন নষ্ট করবো। এনসিপি নেতা সার্জিস আলম বলেছেন যদি আমাদের শাপলা প্রতীক না থাকে বিএনপির ধানের শীষ প্রতীকও থাকবে না। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা খুবই নোংরা। কি জন্য এতদিন পরে জিয়া রহমান সাহেব দল গঠন করছে কবে? তখন থেকে ধানের শীষ, আর সে 2 দিনকের যোগ্য হয় বলতেছে আমার এটা দিতে হবে জাতীয় একটা প্রতীক। আমি আপনাকে এক ঘুষি মারছেন, আমি